হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের অধরা। কেমন আছো তোমরা সবাই? তো আজ সকালটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। তো ঘুম থেকে উঠলাম ল্যাদ খেতে খেতে। উঠে যখন টিফিন করতে বসলাম তখন দিদিভাই বলছে মা নাকি আজ দিদিভাইকে বলেছে তেল বানাতে, মানে তেল বানানোর জন্য সব জিনিস জোগাড় করতে। তো দেখো এখানে দিদিভাই কিছু জিনিস জোগাড় করছিল, আর যেহেতু এই তেলটা আমি আজ নতুন দেখছি তো একটু এক্সাইটেড ছিলাম। তো ওই পাশে দেখো মা ভিংরাজ পাতা তুলছিল, আর এই পাশে দিদিভাই নিম পাতা আর কারি পাতা তুলছিল। তো এখানে এই সব তুলে আমরা আবার ওই পুকুর পাড়ে যাব জবা ফুল তুলতে। এই দেখো দিদিভাইয়ের অবস্থা, একদম পেছন থেকে মনে হচ্ছে না ব্যাটা ছেলে যাচ্ছে। তো ওই রকমই বাদুরের মতন এই গাছ থেকে ওই গাছ, আর চিংড়ি মাছের মতন ত্রিং ব্রিং করে। তো দেখো এখান থেকে দুটো জবা ফুল তুলে নিলাম। তারপর যেহেতু এই দুটো জবা ফুলে হবে না, তো আরেকজনের বাড়িতে চলে গেছিলাম, যেহেতু আমাদের তেল বানাতেই হবে আর আজকেই বানাতে হবে। তো এখানে জবা ফুল পেরে নিচ্ছিলাম, আর ও তো বললাম না বাদর, এই গাছ থেকে ওই গাছ লাফালাফি করে। তো যেহেতু গাছ পাইনি তো ওদের ওই সানের উপরেই লাফালাফি করছিল। তো দেখো তারপর বাড়ি চলে আসলাম, এসে দেখছি যে মা সব জিনিসপত্র আর কি ধুয়ে রেখেছে। ওই ভিংরাজ পাতা, নিম পাতা, কারি পাতা এগুলো ধুয়ে রেখেছিল, আর আমি জবা ফুলটা পাশে এনে রেখেছিলাম। তো এরপর দিদিভাই ওই তেলটা নিয়ে দেখছিল যে কতটুকু তেল রয়েছে। তো তারপর এখানে সব দিদিভাই আর একবার করে ধুয়ে নিচ্ছিল। তো এখানে মা কড়াইতে তেল ঢেলে নিচ্ছিল, যেহেতু এবার তেলটা বানাবে মা, আর যেহেতু সবই উনুনে হবে তো আস্তে আস্তে আর কি সব মা রেডি করেছে, মানে দিদিভাইও করেছে, শুধু মা নয়। আর আমি বসে বসে শুধু ভিডিওই করেছি। তো এখানে দেখো মা উনুনটা ধরিয়ে নিল, যেহেতু এটা একদম নিভা আজে হবে, মানে একদম স্লো। যেহেতু গ্যাস হলে ভালো হতো, এবার মা সব জিনিসই বলতে গেলে উনুনে করে, গ্যাসে খুব কম জিনিসই করা হয়। তো এখানে দেখো সব জিনিসপত্র দিদিভাই কেটে রেখেছে, এবার মা এক এক করে সব দেবে। এই যে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিল, যেহেতু তেলটা একটু গরম হয়ে উঠেছে। এবার পেঁয়াজগুলো দেওয়ার পরে আস্তে আস্তে সব জিনিস দিয়ে দেবে। এবার দিল আমলকি, মানে দিদিভাই কুচিয়ে আমলকিটাকে ভিজিয়ে রেখেছিল, তো সেই আমলকিটাও দিয়ে দিল মা একদম জল নিগড়ে নিগড়ে। যেহেতু জল পড়লে তেল তো চিরবির করবে। তারপরে ভিংরাজ পাতা দিয়ে দিল, এরপর কারি পাতা দেবে। তো হ্যাঁ, কারি পাতা দিল, দেওয়ার পর এরপর নিম পাতা দিয়ে দিল, তারপর জবা ফুল দেবে, এরপর অ্যালোভেরা, এরপরে এই কয়েকটা মানে পরিমাণ মতন আর কি মেথি। যেহেতু মেথিটা একটু কম ছিল ওই কারণে দিদিভাই পাশে গেছিলো মেথি দেবে। এবার কালো জিরে আর লবঙ্গ, মানে সব কিছু আর কি পরিমাণ মতন দিতে হবে। মেথিটা কম ছিল বলে দিদিভাই মেথিটা পরিমাণ মতন করে দিয়ে দিল। তো এরপর দেখো একটা তেল বানাতে মা, দিদিভাই, মাসিমা আর এদিকে ভাই আর আমি, টোটাল 5 জন ছিলাম। তো এই জায়গায় মা নাড়াচাড়া করে নিচ্ছিল তেলটা। এবার মিনিমাম 15 থেকে 20 মিনিট তেলটা একদম একদম স্লো আছে, মানে একদম নিভা আছে যাকে বলে, তো ওইভাবে করে নিতে হবে। দেখো ওই জিনিসগুলো যেগুলো আর কি দেওয়া হয়েছে একদম কড়কড়ে হয়ে যাবে তেলের মধ্যে, তারপর নামিয়ে ফেলতে হবে। 10-5 মিনিট বাদে, যেহেতু ঠান্ডা হয়ে যাওয়ার পর জিনিসটাকে একদম একটা ন্যাকড়ায় বা ছেঁকনিতে ছেঁকে নিতে হবে। এবার ন্যাকড়ায় নিলে ভালো হয়, একদম মানে ছেঁকলে যেহেতু তার দানাও চলে যায় একদম গুঁড়ো গুঁড়ো দানাগুলো, আর এইভাবে নিলে গুঁড়ো গুঁড়ো দানাগুলো যাওয়ার চান্স নেই। তো এরপর যেহেতু প্লাস্টিকের বোতলে রাখা যাবে না, কারণ তেলটা নষ্ট হয়ে উঠবে, ওই কারণে কাঁচের বোতলেই রাখতে হবে। আর দেখো কাঁচের বোতলটা দেখেই কিন্তু কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না। তো দিদিভাইকে আমি এই ব্যাপারটা নিয়েই বলছিলাম, তো দিদিভাই একটু লজ্জা পাচ্ছিল। তো তারপরে দেখো দিদিভাই আবার অ্যাক্টিং করে দেখিয়ে দিল। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ, এই তেলটা তোমরা কারা কারা ব্যবহার করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা করো না তারা একবার ট্রাই করতে পারো, তেলটা খুবই উপকার।